একটা সময় ছিল যখন আমি খুব সামান্য বিষয়েও প্রচণ্ড পরিমাণে মানসিকভাবে ভেঙে পড়তাম। আর আমাকে নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবে, কেউ সমালোচনা করবে, এগুলোকে আমি ভীষণ রকম ভয় পেতাম। কিন্তু বাস্তবতা আমাকে এমনই শক্ত করে তুলেছে মানসিকভাবে, এখন আর আমি এগুলো নিয়ে ভাবি না। আমি নিজে কি করলে ভালো থাকবো, আমার নিজের মনটা কি করলে ভালো থাকবে, আমি এখন সবসময় সেই চিন্তাটাই করি। আমি যে ঘরটার জন্য সারাটা দিন নিজের সমস্ত শ্রম দিয়ে ঘরটা আমি আগলাই, ঘরের মানুষগুলোকে আমি আগলাই, দিন শেষে কি আমার জন্য তারা কষ্ট পায়? তারা কি আমার কষ্টটা বোঝে যে আমি কি করতেছি, আমারও তো কষ্ট হয়? তো এজন্যই আগে আমি সব কিছু নিয়ে খুব অল্পতেই ভেঙে পড়তাম, এখন আর ভেঙে পড়ি না। এজন্য এখন যখন মন যেটা চায়, আমার মনটাকে ভালো রাখার জন্য দায়িত্বটা আমি নিয়ে নিছি। আমার যখন ভালো লাগে আমি ঘর থেকে বের হয়ে পড়ি, নিজের মতো করে একটু বাঁচি। এতে আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে সেটা অন্যের দৃষ্টিতে হইতে পারে, আমার দৃষ্টিতে না। আমাকে ভালো রাখার জন্য আমি সবটাই করতে পারি। আমি অন্যের জন্য ভালো থাকবো, অন্য কেউ আমাকে ভালো রাখবে, এই চিন্তা থেকে আমি বের হয়ে আসছি। তো যাই হোক, এই মানুষটা আমার অনেক প্রিয় একজন মানুষ। আসলে বয়সের মিল থাকলেই যে শুধু একটা মানুষের সাথে একটা মানুষের মনের মিল হবে এমনটা কিন্তু না। উনি হচ্ছে আমার দিদি, কিন্তু এই মানুষটার সাথে আমার প্রচুর মনের মিল। আমি এই মানুষটাকে অনেক ভালোবাসি, এই মানুষটা আমাকে অনেক ভালোবাসে। তো আমার যখনই মনটা খারাপ লাগে আমি দিদিকে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়ি। তো দিদি আর আমি ওই দিন গিয়েছিলাম আমাদের রামকৃষ্ণ মিশনে, আর রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠান ছিল। তো এই উপলক্ষে দিদি আর আমার মন্দিরে যাওয়া, আর এখানে ছিল খুব সুন্দর একটা বাগান। তো মাথাটা আমার গেছে, জবা ফুল দেখে বলতেছিলাম কি সুন্দর ঘ্রাণ, আসলে তো জবা ফুলের ঘ্রাণ নাই। আর তো অনুষ্ঠান উপলক্ষে আমাদের রামকৃষ্ণ মিশনটা দেখেন কত সুন্দর করে আলোকসজ্জা করানো হয়েছে। যেদিকে তাকাই সেই দিকেই শুধু সুন্দর আর সুন্দর। আমি একটু ঘুরতে ভালোবাসি, আমি একটু বাইরে বেড়াইতে ভালোবাসি, হাসি খুশি থাকতে ভালোবাসি। তো আমার হাসি খুশিটা কেড়ে নেওয়ার অধিকার তো কারো তাই নাই, তাই না? তো জীবনের একটা সময় এসে চিন্তা করলাম, আমার হাসি খুশিটা কেন অন্যের জন্য আটকা থাকবে? আমি তো আর কয়েকটা দিন থাকবো পৃথিবীতে, তাই না? আর কয়েকদিন বাঁচবো। এখন আমরা সবসময় নিজের সাথে বিপদ নিয়ে চলি, কার কখন কিভাবে মৃত্যু হয়ে যাবে এটা কেউ বলতে পারে না। তো অনেক তো থাকলাম, আমাকে অন্যে ভালো রাখবে, অন্যে হাসি খুশি রাখবে, এমনটা চিন্তা করে নিজেকে চার দেয়ালের মাঝে বন্দি করে এখন বাঁচি না। যে কটা দিন বাঁচবো নিজের মতো করে, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিয়ে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হচ্ছে আমি আর আমার দিদি মন্দিরে ঘোরাঘুরি শেষ করে তারপরে প্রসাদ খেয়ে তারপরে বাসায় চলে আসলাম। তো প্রসাদটা কিন্তু আসলে অনেক অনেক স্বাদ ছিল। আর ওই যে সবাই বলে না যে মন থেকে যা চায় তা পাওয়া যায়, আমরা চাইছিলাম প্রসাদ খাবো, তো প্রসাদটা বসে পেলাম।